গুড মর্নিং এভরিওয়ান। আজকে নিয়ে আসলাম তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তৃতীয় অধ্যায় দেওয়া আছে শিক্ষায় রাশিবিজ্ঞান অর্থাৎ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। এই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা এখান থেকে 8 নম্বরের জন্য আসে, অর্থাৎ গড়ের সংখ্যা দাও, নিম্নলিখিত পরিসংখ্যা বণ্টনটির গড় নির্ণয় করো। এই অঙ্কটা প্রতি বছরে প্রত্যেকবার কিন্তু এখান থেকে গড় নাহলে মধ্যমান যে কোনো একটা অঙ্ক কিন্তু দিয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব গড়, সেই গড় কীভাবে করে এবং গড়ের নিয়ম। তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নে যে গড়ের সংখ্যা দাও, নিম্নলিখিত পরিসংখ্যা বণ্টনটির গড় নির্ণয় করো। একটা স্কোর এবং পরিসংখ্যা দেওয়া থাকবে তোমাদের প্রশ্নে। এবার আমাদের কি করতে হবে, অঙ্কটাকে করতে হবে। তো অঙ্কটা কী করে করব, প্রথমে দেওয়া আছে স্কোর এবং পরিসংখ্যা, এই দুটো ঘর কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। স্কোর দেওয়া আছে এবং পরিসংখ্যা এই ছোটোর থেকে বড়োর দিকে গেছে এবং বড় থেকে ছোটোর দিকে যায়, এইভাবে প্রশ্নে দিয়ে থাকে। তো আমাদের যেভাবে অঙ্কটা করতে হবে সেই নিয়মটা হচ্ছে ছোটোর থেকে আমরা বড়োর দিকে যাব, তাহলে আমাদের ভুলটা কম হবে অঙ্ক করতে গিয়ে। তো আমি ঠিক একই রকমভাবে এই ছোটোর থেকে কিন্তু বড়োর দিকে গিয়েছি। এবার এই যে স্কোর লিখলাম এবং ফ্রিকোয়েন্সি আর হচ্ছে সাম এক্স ড্যাশ এবং ফ্রিকোয়েন্সি এক্স ড্যাশ, তাহলে এই চারটা ঘর আমাকে পূরণ করতে হবে। তো প্রথমেই আমাদের যে নিয়ম অঙ্ক করার ক্ষেত্রে, প্রথমে আমাদের যে নাম্বার, অর্থাৎ প্রথমে এই যে ফ্রিকোয়েন্সি টোটালটাকে কাউন্ট করলে আমরা পাচ্ছি 40। এবার এই 40কে আমরা 2 দিয়ে ভাগ করব। এই 40টাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 20। এবার দেখব 20 ঘরটা কোন ঘরে পড়ছে, ফ্রিকোয়েন্সি ঘরে দেখব 20 ঘরটা কোন ঘরে পড়ছে। তাহলে এখান থেকে আমরা কাউন্ট করব 3 আর 4 7, 7 আর 6 হচ্ছে 13, 13 আর 10 23, মানে 20 ঘরটা আমার এই ঘরে পড়তেছে। তাহলে এই ঘরটাকে আমরা কি ধরবো, অ্যাজুমিন ধরবো। কি ধরবো, অ্যাজুমিন মানে হচ্ছে কল্পিত গড়। এবার আমাদের কাজ হচ্ছে এই এক্স ড্যাশটাকে বের করতে হবে। তো এক্স ড্যাশ বের করার নিয়ম হচ্ছে যে ঘরে আমার অ্যাজুমিন পড়লো সেই ঘরটাকে আমরা কি ধরবো, 0 ধরবো। এবং উপরের দিকে গেলে কি হবে, প্লাস, আর নিচের দিকে হলে মাইনাস। তো প্লাস লেখার কোনো প্রয়োজন নেই, 1 2 3 4, আর নিচের দিকে নামলে হবে মাইনাস, -1 -2 -3। এবার দেওয়া আছে এফ এক্স ড্যাশ, তাহলে এই ঘরটা যে ঘরে অ্যাজুমিন পড়েছে সেই ঘরটাকে আমরা কী ধরবো, 0 ধরবো। এবার এই যে এফ এক্স ড্যাশ মানে এফ ইন্টু এক্স ড্যাশ মানে গুণ আকারে রয়েছে, তারপরে আমরা এফের সঙ্গে এই যে এক্স ড্যাশ ফ্রিকোয়েন্সির সঙ্গে এক্স ড্যাশ কী করবো, আমরা গুণ করব। গুণ করলে কত পাচ্ছি, 4 × 4, 3 × 9, 5 × 2 = 10, 8 × 8, 6 × 6 -6, 4 × 2 = 8 -8, 3 × 9, তাহলে -9। তাহলে এবার কাজ হচ্ছে আমাদের এই যে সামেশন এফ টেক্স, এই চারটা সংখ্যাকে একবার যোগ করতে হবে এবং এই চারটা সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করে কত পাচ্ছি আমরা, 8 আর 16 × 17, আর 6 18 19 20 21 22 23 -23 পাচ্ছি। আর এদিকে পাচ্ছি আমরা কত, 8 আর 10 হচ্ছে 18, 18 আর 9 আর 4 হচ্ছে 31, তাহলে 31 পাচ্ছি, +31। এবার এই দুটোকে যদি বিয়োগ করি আমরা পাবো কত, 9। তাহলে সামেশন এফ এক্স ড্যাশ সমান 8 পাচ্ছি আমরা। 23 থেকে 31কে বিয়োগ করলে কত পাচ্ছি, 23 থেকে 31কে বিয়োগ করলে পাচ্ছি আমরা 8। ঠিক আছে, তাহলে এই হলো অঙ্ক। এবার কি করব, আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র, অ্যাজুমিনের সূত্র হচ্ছে, গড়ের সূত্র কি, গড়ের সূত্র হচ্ছে এম প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই, এটা হচ্ছে আমাদের গড়ের সূত্র। এবার এই সূত্রটাকে আমরা যদি একটু রাফে করে নিই তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। n = I = এবার এই যে অ্যাজুমিন, এই অ্যাজুমিনটা কোথায় পাবো আমরা, অ্যাজুমিনটা পাবো যে ঘরে আমার
এই যে অ্যাজোমিন পড়েছে বা কল্পিত গড় পড়েছে, সেই ঘরের আমাদের যে স্কোর রয়েছে অর্থাৎ 20 থেকে 24, এই 20 থেকে 24 তার মিডিল পয়েন্ট কত? তো 20 আর 24 যোগ করলে পাচ্ছি আমরা 44, 44-এর অর্ধেক হচ্ছে আমাদের 22, তাহলে আমরা অ্যাজোমিন কত পাচ্ছি? 22। তারপর হচ্ছে সামেশন এফ এক্স ড্যাশ কত পাচ্ছি আমরা? 8, তাহলে আমরা 8 লিখতে পারি। এবং এন নাম্বার হচ্ছে টোটাল কত আমাদের? 40, অর্থাৎ 40 নাম্বার পাচ্ছি আমরা। আই কত? আই হচ্ছে ডিস্টেন্স, এই স্কোর 5 থেকে 9 বা 10 থেকে 14 স্কোরের ডিস্টেন্স হচ্ছে আমাদের 5। তাহলে আমরা রাফ এইটুকু করে নিলাম। এবার আমরা অঙ্কটা করতে যাচ্ছি অ্যাজোমিন। এই অ্যাজোমিন লিখতে পারি আমরা এম কত পাচ্ছি আমরা? 22 প্লাস সামেশন এফ এক্স কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। তারপরে হচ্ছে এন, এন পাচ্ছি আমরা 40, তা 40 ইন্টু আই পাচ্ছি আমরা 5। তাহলে 22 প্লাস এই 5 দিয়ে আমরা 40কে কাটতে পারি। কত দিয়ে কাটতে পারি? 5 8 40, তাহলে কত পাচ্ছি? 8/8। এবার 22 প্লাস এই 8কে 8 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 1। তাহলে কত পাচ্ছি? 22 প্লাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 23। তাহলে এটা হচ্ছে আমাদের গড়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমি এই গড়ের অঙ্কটা করালাম। এর পরের দিন আমরা এই অঙ্ক থেকে মধ্যমান বের করার সেই নিয়ম বা টেকনিক জানবো। তাহলে আজকে আমি এখানে আমার ক্লাস সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।